आगे सो भाई आगे सो আমি তো বের করব লাল গিঞ্জি আপনারা একটু সরে আসুন ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের মানে 6 ঘর 7 ঘর এরকম বাড়ি মানে রুম ছিল এতগুলো সেরকম বাড়িও জলের তোরে সম্পূর্ণভাবে ভেঙে শেষ হয়ে গেছে পরিবার কিচ্ছু বের করার পর্যন্ত সময় পায়নি স্বাভাবিকভাবে এই পরিবারগুলো অত্যন্ত অসহায় অবস্থায় আছে এবং এই বন্যা বা বাঁধ এই ভেঙে গেল এর মূল কারণ তো স্থানীয় মানুষরাই বলছে টালিগ্রামের মানুষরাই বলে দিচ্ছে যে বড় বাঁধ দেওয়া হচ্ছে ইটভাটা তৈরি করা হচ্ছে তার সাথে সাথে পার্ক তৈরি করা হচ্ছে এবং ওখানে এই সব তৈরি করতে গিয়ে সেখান থেকে জেলা পরিষদ তৃণমূল নেতাদের পকেটে পয়সা ঢুকছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ছেলেমেয়েরা ভালো থাকবে সেই জন্য বাংলার সাধারণ মানুষ ঘরের ছেলে মেয়েদেরকে ভুগতে হচ্ছে এটা হচ্ছে এখন এই পশ্চিমবঙ্গের বাস্তবিকতা পশ্চিমবঙ্গের সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা দুধে ভাতে থাকবে বলে তার দলের লোকেদের সন্তানরা দুধে ভাতে থাকবে বলে সাধারণ মানুষের সন্তানদেরকে কষ্ট করে থাকতে হচ্ছে কাউকে বাড়ি ছেড়ে গিয়ে ক্লাবে আশ্রয় নিতে হচ্ছে কাউকে বাড়ি ভেঙে গেছে বলে বাঁধের উপরে আশ্রয় নিতে হচ্ছে কারণ তৃণমূলের নেতাদেরকে আমাদের সবাইকে ভালো রাখতে হবে দুধে ভাতে রাখতে হবে এই মুহূর্তে যে বাড়িগুলো ভেঙে গেছে সেই বাড়িগুলো ভেঙে যাওয়ার পরে তাদের নতুন বাড়ি তারা তৈরি করার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখছে যেখানে চিফ সেক্রেটারি এসেছিলেন এবং 1 লক্ষ টাকা করে দিয়েছে কিন্তু তাদের বক্তব্য যে 1 লক্ষ টাকায় আমাদের কিছুই হবে না সেক্ষেত্রে আপনারা কিছু চিন্তা ভাবনা করবেন কেন্দ্র পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে আমি যেটা জানতে পারলাম এখানে এসে আমিও টিভিতে দেখেছিলাম যে চিফ সেক্রেটারি এসেছিলেন এবং নাকি 1 লক্ষ টাকা করে নাকি চেক দেওয়া হয়েছিল শুনেছি এখন আমি এসে জানতে পারলাম যে সেই চেক আবার পরে ফেরত নিয়ে নেওয়া হয়েছে অতএব 1 লক্ষ টাকাটাও তারা পাবেন কি পাবেন না সেটাও তো সন্দেহ মনে হচ্ছে রাজ্য সরকারের ভাড়া শূন্য হয়তো দেখা গেল চেক বাউন্স করে যাচ্ছে 1 লক্ষ টাকা পেয়েছেন আপনারা কেন্দ্র তরফ দেখা উচিত আপনারা কেন্দ্র তরফ থেকে কিছু ব্যবস্থা কেন্দ্র তো সরাসরি দিতে পারে না আইন নেই কেন্দ্র রাজ্যকে দিতে পারে রাজ্য এবার কাকে দেবে না দেবে রাজ্যকে তো এনডিআরএফ ফান্ড থেকে শুরু করে অনেক ফান্ড কেন্দ্র সরকার দেয় তো সেই টাকা আইলার সময় 1000 কোটি টাকা দিয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে তো সেই টাকা যদি সাধারণ মানুষ অবধি না পৌঁছয় তাহলে তো কোনো সুরাহা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কেন্দ্র সরকারের সাথে কথা বলে পিএম রিলিফ ফান্ড থেকে পয়সা চাওয়া উচিত উনি মিডিয়ার কাছে চান মিডিয়াকে চাইলে হবে না তো উনি আপনাদের সামনে বলছে কেন্দ্র কিছু দেয়নি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে একবারও সেই চিঠিটা দেখিয়েছেন যেই চিঠিতে তিনি বন্যার জন্য ফান্ড চেয়েছেন আপনাদের কেন্দ্র সরকারের কাছে খানাগুলো প্রত্যেক বছরই বন্যা হয় আর ঘাটাল মাস্টার প্ল্যান থেকে এই আরামবাগই বাদ দেওয়া হয়েছে দেখুন ঘাটার মাস্টার প্ল্যানই এখন যে অবস্থায় আছে যে ঘাটালের সাংসদ বলছে যে 26-এর মধ্যে কাজ শুরু না হলে আমি আর ভোটের প্রচারে নামবো না তারই নিজের পার্টির উপর থেকে ভরসা উঠে যাচ্ছে সেই ঘাটাল মাস্টার প্ল্যানেরই কোনো অবস্থা এখন ঠিক নেই আমাদের মনে হয় যে ঘাটাল মাস্টার প্ল্যানে যদি খানাকুলকে ধরা না হয় তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান সফল হবে বলে আমাদের মনে হয় না খানাকুলকে ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া উচিত গতকাল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন ঘাটালে মাস্টার প্ল্যানও হবে না এবং খানাকুলে মাস্টার প্ল্যানও হবে না আপনারা যদি আসেন তাহলে কি কথা দিচ্ছেন মাস্টার প্ল্যান হবে দেখুন বিজেপি এলে মাস্টার প্ল্যান শুধু নয় দেখুন আমাদের কেন বন্যা হচ্ছে এটা বুঝতে হবে এই যে এই বাঁধটা আছে মুখ্যমন্ত্রী সরকারের 13 বছর হয়ে গেল আপনারা সাংবাদিক নজর রাখেন গোটা জেলায় কি হচ্ছে আপনারা মনে করে বলুন যে এই 13 বছরে একবার এই বাঁধটা রিপেয়ার হয়েছে আচ্ছা ছেড়ে দিন ইঞ্জিনিয়ার ইন্সপেকশন করতে এসেছিল কোথাও কোনো জায়গায় ইঁদুরের গর্ত আছে কিনা কোথাও শিয়াল গর্ত করে রেখেছে কিনা ইন্সপেকশন হয়েছে 13 বছরে আমি তো জানি সেখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারছে না এবং সেটা এখানকার না গোটা পশ্চিমবঙ্গের এটা বাস্তবিক আমার শহরেও তাই বাঁধগুলো কোনো ইন্সপেকশন হয় না সেই বাঁধ মাঝখান থেকে খেয়ে নিয়েছে কিনা ঘোপ ধরে দেওয়া যাকে বলে বন জঙ্গল পরিষ্কার হয় না তার সাথে সাথে যে কোনো বাঁধের ক্যাপাসিটি সময়ের সাথে সাথে জল ধারণ ক্ষমতা সময়ের সাথে সাথে কমতে থাকে কারণ পলি পড়ে যায় সেজন্য নির্দিষ্ট সময় অন্তর সেই পলি তুলতে হয় কোনো রাজ্যের কোনো জায়গায় আপনারা দেখেছেন পলি তোলার কাজ হচ্ছে হয় না মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ম্যানমেড বন্যা বলবে ব্যাস হয়ে যাবে 50 মিটারের ব্যবধানে কিন্তু হানা হয়েছে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এর আগেও কিন্তু 21-এ হয়েছিল কিন্তু এখানে কি মনে হচ্ছে কোথাও কাজের গাফিলতি আছে না পুরোটাই কাজের গাফিলতি না এই টাকা লুট করার জন্য তো ওখানে জেলা পরিষদ থেকে টেন্ডার হচ্ছে
সেখানে পার্ক তৈরি হচ্ছে, ইট ভাটার কাণ্ড চলছে, সেখানে বাঁধ তৈরি করা হচ্ছে, ছোট ছোট বাঁধ দেওয়া হচ্ছে। সেই বাঁধগুলো থাকার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পর বাঁধটা কেটে দে, বড় চাষ হয়ে যাওয়ার পর বাঁধটা কেটে দাও, সেটাও করা হচ্ছে না। তার ফলে এই বাঁধের উপরে চাপ পড়ছে। সাধারণ মানুষ বলছে, তো আমাদের বলার প্রয়োজন নেই। তো আমি বললাম তো, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবলের লোকেদের বাড়ির ছেলেমেয়েরা সুখে শান্তিতে থাকবে, সেজন্য বাংলার মানুষকে একটু কষ্ট করতে হবে। আপনার বাড়ির মেয়ে রেপ হবে, আপনার বাঁধ ভেঙে যাবে, ঘর থাকবে না, আপনি ঠিক চিকিৎসা পরিষেবা পাবেন না। একটু কষ্ট করুন, মুখ্যমন্ত্রী মহারানী বলে কথা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।